हर घर देने को तो तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। বলে আল্লাহ তো দিতে চান, আমরা তো দিতে চাই না। বলে আল্লাহ এমন আল্লাহ, যার কাছে চাইলেই খুশি, না চাইলে বেজার। তাই আমাদের কঠিন বিভীষিকাময়ের মধ্যে যখন বান্দা বান্দিরা আলাদা হয়ে জান্নাত এবং জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামের ভিতরে পড়ে কিতাবের ভিতরে আছে জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত থাকবে। মালিকের দুনিয়ার মধ্যে অনেক অপরাধ করছি, আর করবো না, একটা সুযোগ দেন। 1000 বছর পরে আমার আল্লাহ গুসা হয়ে বলবে, দৈনিক তো 5 বার উচ্চ আওয়াজে মুয়াজ্জিনের কণ্ঠে আমি ডাকতেছিলাম আল্লাহু আকবার, আমি আল্লাহ বলো, কই সেই দিন তো সাড়া দাও নাই। আমি তো আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, আমি তো শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছিলাম, কই শয়তানের অনুসরণ করেছো। দুনিয়ার ভিতরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কায়দা কানুন হিসাবে আমি আল্লাহ একে অপরকে দায়ী হিসাবে তোমাদের উপরে ন্যস্ত করে দিয়েছি। যিনি জানছেন হাতে পায়ে তৈরি হইল বুঝাইছেন, কিন্তু বুঝে নাই। আজ 1000 কেন হাজার হাজার বছর পর্যন্ত ডাকলেও কাজ হবে না। বলে আমি তো সেই আল্লাহ, हर गरीब देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। দুনিয়ায় তুমি চাইলেই আমি আল্লাহ খুশি হইতাম, না চাইলে বেজার হইয়া যাইতাম। আমি আল্লাহ তো দুনিয়ার মানুষের জন্য রহমান ছিলাম, আজকে রাহিম। যারা দুনিয়ায় আমার রহমত পাইয়া আমল আখলাক খুঁজাইয়া দিছে, দুনিয়া আমার সাফ জীবন পাইয়া, আমার অবকাশকৃত জীবন পাইয়া, নামাজ রোজা হজ যাকাত পর্দা প্রশিদা ঠিক মতো করার পরে যারা জিন্দেগি যাপন ঠিক আমার বিধান অনুযায়ী করছে, আজকে আমি তাদের জন্য রাহিম। তুই এখন হাজার হাজার বার ডাকলেও আমি সাড়া দেব না। अल्लाह तो हर गरीब देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। अल्लाह দিতে রাজি, চাইলে আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। আর না চাইলে আল্লাহ বেজার। তবে এই চাওয়া আখিরাতের ময়দানে হলে আর হবে না, আখিরাতের ময়দানে হলে আর হবে না। বলে আজরাইল জানতাম মারছি এমন সময় যদি তওবা করো আর তওবা কবুল হবে না, সময় শেষ হয়ে গেছে, সময় বন্ধ হয়ে গেছে। মায়ের গর্ভ থেকে পড়ার পর পরই গর্ভের ভিতরে তোমাকে হাজার হাজার নেয়ামতের মধ্যে আমার আল্লাহ লিপ্ত রেখেছে। আমার আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নাম যেই মুখটা দিয়ে বলবা, আল্লামাহুল বায়ান, যেই বর্ণনা করার শক্তি যেই মুখটা তোমাকে আমার আল্লাহ দিয়েছে, ওই মুখটা পবিত্র রাখার জন্য আল্লাহ মুখ দ্বারাও খাওয়ায় না। বলে हर गरीब देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। বলে চাইলে আমি খুশি, না চাইলে বেজার। বলে চাওয়াটা হইতে হবে দুনিয়ায়, সুবহানাল্লাহ। বলে কেমন খুশি আল্লাহ পাক হয়? বলে চাওয়ার ক্ষেত্রে যদি আমার থেকে 1 হাত অগ্রসর হও, 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত আমার দেওয়া তোমার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। বলে চাওয়ার ক্ষেত্রে তুমি যদি 1 হাত অগ্রসর আমার রহমতের দিকে হও, আমার রহমত আমার দেওয়া তোমার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। চাওয়ার ক্ষেত্রে যদি তুমি আমার দিকে 1 পাও অগ্রসর হও, আমার রহমত দেওয়ার জন্য তোমার দিকে 2 পাও অগ্রসর হয়ে যায়। চাও যদি তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকো, চাওয়ার জন্য নেওয়ার জন্য যদি আমার দিকে হাইটা হাইটা আসো, আমি আল্লাহ দেওয়ার জন্য আমার রহমত তোমার দিকে দৌড়াইতে থাকে। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তুমি ডাকতে দেরি, আস্তাজিব লাকুম জবাব দিতে দেরি না, সুবহানাল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক
আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে সাড়া দেব। বলে কয়বার? বলে একবার আল্লাহ করে ডাকতে কমপক্ষে 70 বার। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিলেই সাড়া পেয়ে যাবে। এজন্য আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না। হার গাড়ি দেনে কো তো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तो बेजार है। যদি আল্লাহর কাছে না চান আল্লাহ বেজার হয়ে যাবে। দুনিয়া যদি না চায় আখিরাতের ময়দানে সবাই চাবে, সবাই আফসোস করবে। শুধু এমন ভাবে আছে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তাও জানিয়ে দেবে। বলে আফসোসের আর সীমা থাকবে না। মানুষ কখন বলে আমার মরণ হোক, মানুষ যখন আর টিকতে পারে না আত্মহত্যা করে, মরণ কামনা করে। ঠিক কিয়ামতের ময়দানের বিভীষিকা মাজা আমার গজব সহ্য না করতে পারিয়া তখন এই প্রার্থনা করবে, উদউনি ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে যদি মাটি হয়ে যাইতাম, আজকে যদি আমি ধ্বংস হয়ে যাইতাম, এই বিভীষিকা আযাবের মধ্যে যদি আমার পড়া লাগতো না। এজন্য কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর যদি ডাকেন, 1000 বছর পর বলবে, আল্লাহ বলবে বান্দা বান্দি দৈনিক 5 বার উচ্চ কণ্ঠে ডাক দিয়েছিলাম, ওলামা হযরত ডাক দিয়েছিল, আমার দাওয়াত তোমার কাছে কাছে পৌঁছে গিয়েছিল, আজকে হাজার হাজার বছর কেন রে? নাফরমান চিরকাল যদি ডাকতে থাকো, শেষ এই আবাদ আলাবাদ শেষ হবে না, তোমার ডাকার জবাব হবে না। আজকে দুনিয়ার মুখে একবার ডাকতে আল্লাহ, আল্লাহ বলে উদুনি, বান্দা আমাকে ডাকছো আস্তাজিব লাকুম। আল্লাহকে যখন ডাকতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক সকল প্রশংসা তোমার, সকল প্রশংসা তোমার। বলে কোন রবের প্রশংসা করছো? বলে রব্বিল আলামিন। বলে ওই আল্লাহর প্রশংসা করছে যে জগৎ পালে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। কিন্তু কিয়ামতের ময়দানে মুসিবতের ভিতরে পড়ে, মৃত্যুর যন্ত্রণার ভিতরে পড়ে, জাহান্নামে যাওয়ার পরে হাজার হাজার বছর ডাকলেও সাড়া দেবে না। কিন্তু দুনিয়ার মুখে না ডাকলে আল্লাহ বেজার হয়ে যায়। বলে এত আদর করিয়া না তোরে আমি বানাইছি, এত যত্ন করিয়া না তোরে আমি বানাইছি, তোরে না আমি কত মহাব্বত করি, তোর জন্য না বৃষ্টির ব্যবস্থা করছি, তোর জন্য না রোদের ব্যবস্থা করলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা, তোর জন্য না আমি রাতের ব্যবস্থা করছি, ঘুমাবি, বিশ্রাম নেবে, তোর জন্য না দিনের বেলায় আলোর ব্যবস্থা করছি, রিজিক অন্বেষণ করবে, আমি না স্তর বিন্যাস করেছি, আমি কিনা তোর জন্য এই সমস্ত নিয়ামত রাজি তোকে ডুবে রাখছি। উদউনি, এই নিয়ামত পাইয়া উদউনি যখনই আমার ডাক দিবি আস্তাজিব লাকুম, আমি হাজির। आप যদি না ডাকতো হার গাড়ি দেনে কো তো তৈয়ার है, जो न मांगे उससे तो बेजार है। বলে বান্দা আমি আদর যত্ন করে বানাইছি, না ডাক দিলে আমি বেজার হয়ে যাই, না ডাক দিলে আমি বেজার হয়ে যাই। বলে আমি ডাক দিতেছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নিজের মঙ্গলের দিকে আসো। যখনই তুই না আসো আমি বেজার হয়ে যাই, জাহান্নামের আগুন প্রজ্বলিত হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা, এত আদর আর যত্ন করিয়ে তোমারে আমার আল্লাহ বানাইছে, আমরা ফেরেশতাদের উপর তোমাদেরকে মর্যাদা আল্লাহ দিয়েছে, আমাদেরকে তোমাদের ছাত্র বানাইছে, মুআল্লিমুল মালাইকা, তোমার আব্বা না আমাদের শিক্ষক ছিল। আজকে আল্লাহ তোমাদের উপরে দয়া আর মায়া আমাদেরকে তোমাদের ক্ষেত্রে লিপ্ত রাখছে। এই আল্লাহর বান্দা, আল্লাহ হয়ে গেছে, নামাজ পড়ো না, আল্লাহ যদি তোমাকে ডাকে আল্লাহু আকবার, আল্লাহ বড়, কই আল্লাহর নামাজের জন্য দিয়ে আসো না, ওঠো, তার যার স্থান থেকে ওঠো, জাহান্নামের আগুন প্রজ্বলিত হয়ে গেছে, নামাজ পড়ে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিবে দাও। সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামে পড়িয়া হাজার হাজার বছর ডাকলে আল্লাহ সাড়া দেবেন না, আর দুনিয়ায় থাকি একবার ডাকলে 70 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। বলে ফারিকুম ফিল জান্নাতি ফারিকুম ফিস সাইর, স্তর বিন্যাস হওয়ার পরে আর ডাকলে কাজ হবে না, বরং সেই সময় আল্লাহ বলবে কোথায় তোমার রূহ? এই পৃথিবীর বুকে বাঁচাবার জন্য কত ডাক্তার কবিরাজ তোমার পক্ষে ছিল, তোমার সম্পদ
ছিল, আজকে তাদেরকে একটু ডাকো তোমাকে বাঁচাবার জন্য। দেখো তোমাকে একটু বাঁচাইতে পারে কিনা, দেখো তোমাকে রক্ষা করতে পারে কিনা। আবার আজরাইল বলবে, যদি আজরাইল বলে দেখ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইতে পারে এমন একটা লোককে ডাক দাও, তোমার সম্পদ কোথায় ডাক দাও। আর যদি কবুল লোকটার হয় মৃত্যুর লোক বলবে, কই যাদের জন্য এত কিছু করলাম তোমরা কোথায়? দেখো আজরাইল আমার জালে টানাটানি বাজাইছে, আমি আর দুনিয়া থাকতে পারতেছি না, আমাকে একটু ছাড়ো, আজকে আজরাইল থেকে আমাকে একটু বাঁচো। হাজার হাজার বছর পর্যন্ত যদি তখন আল্লাহকে ডাকে, হাজার হাজার বছর যদি আল্লাহকে ডাকে, বারজাখের ভিতরে কোনো ডাক শোনা হবে না। বলে দুনিয়া মুমিনদের জন্য এত দামি, একবার সুবহানাল্লাহর দ্বারা আল্লাহ এমন একটা গাছ দুনিয়ার সুবহানাল্লাহর দ্বারা বানিয়ে দেয়, বলে 500 বছর মাটিতে জীবরা দৌড়াইলেও ছায়া অতিক্রম করা যায় না। সুবহানাল্লাহ। দুনিয়ার সময়টা মুমিনদের জন্য দামি, যদি দামি বানানো যায়। আর দুনিয়ার সময়ের ভিতরে এত বেশি দামি, এত বেশি দামি, একবার সুবহানাল্লাহ বললে যদি 500 বছর অতিক্রম করা লাগে একটা ঘোড়া দুনিয়ার মধ্যে জায়গার গাছের ব্যবস্থা করে দেওয়া হয়। আর দুনিয়ার সময়টা কত বেশি দামি, একবার সুবহানাল্লাহ পড়তে কয় সেকেন্ড প্রয়োজন হয়, আমার একবার সুবহানাল্লাহ পড়তে 1 সেকেন্ডের বেশি মনে হয় লাগে না, ধরে 1.5 সেকেন্ডই লাগে। তাহলে মিনিটে কয়বার বলা যায়? 1 সেকেন্ডের দাম যদি একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলে ওর গাছের ছায়া অতিক্রম না করতে পারে, অমন গাছের ব্যবস্থা যদি আমার আল্লাহ দিয়ে থাকে, তাহলে ঘন্টার পর ঘন্টা কেমন দামি, ঘন্টার পর ঘন্টা কেমন দামি। একবার সুবহানাল্লাহ বলতে 1.5 সেকেন্ড লাগে, 1.5 সেকেন্ডের দামি 1 সেকেন্ডের দাম যদি এত বেশি হয়, ঘন্টার পর ঘন্টার দামটা কেমন বেশি। ঘন্টার পর ঘন্টার দামটা কেমন বেশি, ঘন্টার পর ঘন্টার দামটা বেশি। বলে দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের বাজার, বাজার করতে আইসা অযথা কাজ কাটাইও না, পাশাপাশি ছাড়া কিছু পাবা না। বলে 1 সেকেন্ডের বাজারের মূল্য কত? বলে 1 সেকেন্ড যদি একটা সুবহানাল্লাহ দ্বারা একটা গাছ ক্রয় করো, ওই গাছটার মূল্য কত জানো নি? ওই গাছটার মূল্য মাটি গোড়া 500 বছর দৌড়াইবে, ছায়া অতিক্রম করতে পারবে না। ঘন্টার চেয়ে ঘন্টার কত দামি, হাজার হাজার ঘন্টার কত দামি, হাজার হাজার মিনিটের কত দামি। অথচ এই দামিও ঘন্টা, এই দামিও মিনিট, এই দামিও সেকেন্ড, এই দামিও হায়াত ঘন্টার সে ঘন্টা, ঘন্টার সে ঘন্টা টিভির দোকানে কেটে যায়। কি কথা ঠিক না? ঘন্টার সে ঘন্টা সিনেমা দেখে দেখে কাটিয়ে যায়, ঘন্টার সে ঘন্টা খেলাধুলার ভিতরে কাটিয়ে যায়। কিয়ামতের ময়দানে আফসোস করবে, যদি জান্নাত পায় তাহলে বড় আফসোস করবে, হায় রে হায়, ওই একটা ঘন্টা, ওই একটা মিনিট, ওই একটা সেকেন্ড সুবহানাল্লাহ না বলে কাটিয়ে দিয়েছি, তাফাক্কুর না করে কাটিয়ে দিয়েছি। আজকে যে একটা সেকেন্ডের দাম কত বেশি, আজকে যে একটা সুবহানাল্লাহর দাম কত বেশি, বলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আজকে দেখি কত বেশি। যে দোকানে বৈশা জীবন কাটাইছি, বাড়িতে বৈশা জীবন কাটাইছি, অযথা জীবন কাটাইছি, সিনেমা দেখে জীবন কাটাইছি, যদি জান্নাত পায় তারপর আফসোসের শেষ থাকবে না। এজন্য একটা সুবহানাল্লাহর দাম যদি এত বেশি হয়, বলে জান্নাত কিনতে হলে আমল লাগবে। বলে কি আমল? বলে সর্বনিম্ন ন্যূনতম একটা আমল 1 সেকেন্ড প্রয়োজন হয়। ওই 1 সেকেন্ড আমলের বিনিময়ে আমার আল্লাহ একটা গাছ জান্নাতের ভিতরে দিবে, 500 বছর অতিক্রম করা লাগবে। আবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাম এত বেশি, আসমান আর জমি, দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর দাম সবচেয়ে বেশি। যদি এই শুকনো আমলের দাম এত বেশি হয়ে থাকে, এই 1 সেকেন্ড 1 মিনিটের দাম যদি এত বেশি হয়ে থাকে গো,
তাহলে জীবন থেকে কত ঘন্টা ব্যয় হয়ে গেল, কত ঘন্টা ব্যয় করে দিলাম। ঘন্টার পর ঘন্টা যে আল্লাহ সময় দিল, সে আল্লাহর বিরোধিতা করে কাটিয়ে দিলাম, সে আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে এজন্যই আল্লাহ হাজার হাজার বছর পর ডাকবা, আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবে না। একবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, সুকান সুকান উম্মত বের হয়ে যাও, তুমি আমার উম্মত না। সর্বশেষ একটা ফয়সালার স্থান থাকবে। আল্লাহ নবী যদি একটু সুপারিশ করে, কিয়ামতের শিখা ময়দানের মধ্যে বান্দা বান্দি পানির পিপাসায় বান্দা বান্দি কাতর হয়ে যাবে। কিয়ামতের পেরেশানির মধ্যে কাটিয়ে যখন থাকবে, তখন বান্দা বান্দি অস্থির হয়ে যাবে, নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবে। নবীদের চোখ, নবীরা হুঁশ হারিয়ে ফেলবে, নাফসি 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 বলতে থাকবে। আর ওলিদের চক্ষুগুলো উল্টে যাবে, আপনার আমার সাধারণ মানুষগুলোর হোশ থাকবে না। এমন কঠিন মুহূর্তের মধ্যে মানুষ পানি 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 করে করে চিল্লাইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইতে শুরু করে দেবে। উম্মতদেরকে দেখিয়ে আল্লাহর হাবিব চিনতে পারবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, হাত দ্বারা ওযু করছে, হাতগুলো ঝলমল ঝলমল করতেছে, মুখ ধুয়েছে, মুখ ঝলমল ঝলমল করতেছে, মাথা মাসে করছে, ঝলমল ঝলমল করতেছে, পা ধুয়েছে, পা ঝলমল ঝলমল করতে থাকবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষ নাফসি 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 করবে, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলো, আমার সাহাবীদের শোনো, যদি এক পাল ঘোড়ার ভিতরে একটা সাদা মাথায় চাঁদওয়ালা, পা সাদা এবং কিছু অংশ সাদা সাদা, ওই ঘোড়াটাকে অচিরে চিনা যাবে কিনা সহজে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অচিরে চিনা যাবে। বলে, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের, লাখো লাখো কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতকে আমি এভাবে চিনে ফেলবো, হুজুর জায়গায় চমকাইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে চিনে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের ভিতরে যখন নবী তার উম্মতকে পরিচয় দেয় না, বাবা তো দূরের কথা, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারোর পরিচয় দিবে না। মা বাবা, তুমি আমার সন্তান, এই হয় না, তুমি সন্তান আসছে কত? বাবা বলবে, আমার কোনো সন্তান নাই। ছেলে বলবে, আমার বাবা ছিল বটে, আপনি আমার বাবা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। সেই দিন সবাই সবার থেকে পলায়ন করবে। এক কেউ কাউকে দেখলে দেখবে পলায়ন শুরু করে দিবে। স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, ছেলে তার বাবাকে বলে যাবে, বাবা ছেলেকে বলে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। এই কঠিন মুসিবতের মধ্যে পানি পানি বলে কিয়ামতের ময়দানে মানুষগুলো চিল্লাইতে থাকবে। আল্লাহর হাবিব হাউজে কাউসার থেকে পানি পান করাইতে শুরু করে দেবে। যেই পানি একবার খাইলে জান্নাত পর্যন্ত আর কোনো পানি পিপাসা লাগবে না। খাওয়াইতে থাকবে আল্লাহর হাবিব, খাওয়াইতে থাকবে উম্মত, খাইতে থাকবে খাইতে থাকবে খাইতে থাকবে খাইতে থাকবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা পড়ে গেছে। রাসূল বলবেন, এটা আমার উম্মত, আমি চিনতে পেরেছি। নামাজের চিহ্ন দেখা যায়, আমার উম্মত আমি চিনতে পেরেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আমার উম্মত, আমার উম্মত। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত বলেন, আপনার মত অনুযায়ী চলে না, মন গড়া জীবন যাপন করেছে, বেদাতের মধ্যে শিরকের মধ্যে লিপ্ত ছিল, মন গড়া দিন যেটা না দিন বানিয়ে নিয়েছে, ইচ্ছা মতো দিন যাপন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনকে বিকৃত করে দিয়েছে। আল্লাহর হাবিব তখন ঘোষণা বলবে, সৌকান সৌকান, দূর হও, তুমি আমার উম্মত না। এখন যদি আল্লাহ তার বান্দার ডাক সাড়া না দেয়, আবার আল্লাহর নবী যদি তাড়িয়ে দেয়, হাজার হাজার বছর ওই কিয়ামতের ময়দানে মানুষ ডাকবে, জাহান্নামে পড়ে ডাকবে, কিন্তু আমার আল্লাহ সাড়া দিবে না। কিন্তু দুনিয়ায় যদি সাড়া দেন, হার গাড়ি দেনে কুতু তৈয়ার হয়, যদি ডাক দেন তখনই আল্লাহ জবাব দিতে রেডি। ওদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে, বান্দা ডাকো, আস্তাজিব লাকুম, সাড়া দেব। ফাসকুরুনি, আমাকে ডাকো, আযকুরকুম,
আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব, তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। কিন্তু কিয়ামতের ময়দানে আর স্মরণ করা হবে না। তখন রহমান থাকবেন, রহিম আর থাকবেন, রহমান আর থাকবেন না, রহিম থাকবেন। শুধু যারা দুনিয়াতে আল্লাহর নামত পাইয়া, রহমত পাইয়া, দয়া পাইয়া, মায়া পাইয়া, আল্লাহর বিধান যে জীবন যাপন যারা করছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, মায়া করবেন। কিন্তু যারা এই মূল্যবান সময়কে কাজে খাটায় নেয়, মূল্যবান সময়কে অযথা বৃথা কাজে খাটিয়ে দিয়েছে, জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এক সেকেন্ডের মূল্য ছিল 500 বছর পর্যন্ত। ঘোড়া দৌড়াবে ওই গাছ আল্লাহ জান্নাতের ভিতরে দেবে, জেনে শুনেও যারা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানির ভিতরে কাটিয়ে দিয়েছে, তাদের জন্য তো জান্নাতের ব্যবস্থা নাই। কথা ঠিক নেবে? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের এবং পরের, আপনার আগের পিছনের সমস্ত গুনাহগাত আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি মাসুম। এরপরে আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পা মোবারক ফুলে গেল, আপনার পা রসালো হয়ে গিয়েছে, স্থির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আপনি কেন দাঁড়িয়ে 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 ইবাদত করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমার আল্লাহ আমার সামনে পিছনে আগে পরের জীবনের সমস্ত গুনাহ মাফ ঘোষণা করছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। একদল বান্দা বান্দি আছে, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলছি জান্নাত তো পাবোই, জান্নাত পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পিছনে আর যে দলিল আনছে, যে ধর্ম আনছে, তিনি তার সন্তানকে বলেন, ফাতেমা রে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের কন্যা যে তুমি ফাতেমা, এই সুয়ার কিয়ামতের ময়দানে এই পরিচয় কিয়ামতের ময়দানে চলবে না। হাসান হুসাইন আমার নাতি, কিয়ামতের ময়দানে পরিচয় চলবে না। যার যার আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর ফাত্তাবাহু, রাত ভর সিজদায় পড়েছিল, আর সপ্তাহে একদিন সিজদায় পড়ে জান্নাতের আশা করা বোকামি ছাড়া কিছু না। একটা ইন্তেকালের সময় কাঁদে, জানি না জীবনটা কোন পথে ব্যয় করছে, জানি না হায়াতটা কোন পথে ব্যয় করছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহর সঙ্গে জিহাদ করলেন, অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিবের সাহাবী রাসূল নিজে উপস্থিত, ইতিমধ্যে অসুস্থ হয়ে বাড়ি গেছে, খায়বারের দিকে রাসূল সাহাবাদেরকে নিয়ে গেছেন, ফিরে আসতেছিলেন। প্রতিমধ্যে আল্লাহর হাবিব নাকির ভিতরে ঘ্রাণ পাইতেছিলেন, জান্নাত ওয়ালার রূহের ঘ্রাণ পাইতেছেন। আল্লাহর হাবিব বলে, কে রে মারা গেল, কিসের ঘ্রাণ আসতেছে? জিবরাইল আসে পড়ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবীদের মধ্যে কে এমন দুনিয়া থেকে চিরতরের বিদায় নিল, যার জানাজার নামাজ উপস্থিত হওয়ার জন্য আসমানের ফেরেশতারা দৌড়াদৌড়ি করে সুবহানাল্লাহ প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, যার জানাজার নামাজ উপস্থিত হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কে এমন আপনার সাহাবী মারা গেছে? আল্লাহ রাসূল সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ রাসূল শোনার সঙ্গে সঙ্গে দৌড় লাগাইছেন। রাসূল এমন পড়ছে, দৌড় দিলেন, পিছন থেকে তার চাদর হেসে হেসে যাইতেছে। আমরাও আল্লাহর হাবিবের পিছনে পিছনে দৌড়াইতেছিলাম। খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব দৌড়াইতেছে, আমরা দৌড়াইলাম। রাসূল কিছু দূর যাওয়ার পরে পায়ের উপরে ভর্তি, পিঠের উপরে ভর্তি ভাবে হাঁটতেছে, সম্পূর্ণ পাটা মাটির ভিতরে রাখতেছেন না। আল্লাহর হাবিব জানাজার নামাজ পড়ানো শেষে কবরের দিকে গেলেন। কবরের দিকে যাওয়ার পরে জানাজার নামাজি সাহাবীদেরকে বলছেন, তোমরা চেপে চেপে দাঁড়াও। কবর যখন জানাজা শেষ করার পরে কবর দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে বললেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমরাও তাকবীর দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন কিছু প্রকাশ পাইছে? বলে, কেমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে কি যেন শোনার সঙ্গে সঙ্গে আপনি দৌড় দিতে শুরু করলেন। আমরা আপনার পিছনে দৌড়াইলাম। কিছু দূর যাওয়ার পরে আপনি পায়ের পিতাগুলোর উপরে ভর দিলেন, মনে হয় আপনি জমিনে জায়গা পাইতেছেন না। এবার আপনি যখন জানাজার নামাজ চেপে চেপে দাঁড়াইতে বললেন,
জানাজা নামাজ শেষে কবরস্থ দেওয়ার পরে আপনি কবরের পাশে বসে রইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার তাকবীর বললেন, যা আপনি কখনো করেন না, আমরা কিভাবে করব নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে শোনো না, তোমরা এভাবে করবা না। আসমান থেকে জিবরাইল এসে খবর দিছে, হুজুর আপনার কোন সাহাবী মারা গেছে, যার জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি ফেরেশতাদের আসার আগে আমার যাওয়া লাগবে। আমি যাইতে না যাইতে অসংখ্য ফেরেশতা জানাজার নামাজের জন্য উপস্থিত। সুবহানাল্লাহ। সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি তো তাদের কারণে জায়গা পাইতেছিলাম না, এজন্য পা ভর্তি 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 আমি হাঁটতেছিলাম বিদ্যাগুলোর উপরে, অল্প জায়গার ভিতরে। আমি যা দেখি তোমরা তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তাকবীর দিলেন, বলে সাহাবীরা রে, মুআয রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত ছিল, যার জানাজার নামাজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছি। যার উপরে আমার আল্লাহ খুশি, যার জানাজার নামাজের সংবাদ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিয়েছেন, মৃত্যুর সংবাদ। আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা লাগাইলেন যার জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য। ও আমার সাহাবীরা, খেয়াল করে শোনো, ওই মুআযের কবরের ভিতরে আযাবের উপক্রম হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি রাসূল তাকবীর দিয়েছি। আমি রাসূলের তাকবীরের বদলতে আল্লাহ কবর আযাবকে হটিয়ে দিয়েছে। লক্ষ্য করে শুনুন, কি ঈমান নিয়ে, কি আমল নিয়ে আমরা ভরসা করতে পারি যে রাসূলের সাহাবী আল্লাহর নবীর সঙ্গে থেকে যুদ্ধ করে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেন। যার মৃত্যুর সংবাদ ফেরেশতা নিয়ে আসছে, যার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত, যার জানাজার নামাজে সাহাবায়ে কেরাম উপস্থিত, যার জানাজার নামাজ স্বয়ং আল্লাহর রাসূল পড়াইছেন, সেই সাহাবীর যদি কবরের আযাবের উপক্রম হয়, সপ্তাহে একদিন নামাজ পড়ে জান্নাতের আশা করাতে কত বোকামি। সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিয়ে যে মুখে দাড়ি নেই, গায়ে পাঞ্জাবি নাই, সুদ ঘুষের হালাল হারামের খবর নাই, পর্দা পশিদা নাই, ফাঁকনি দিলে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামাদের ইমানের অবস্থা খারাপ। এই জামানার ভিতরে এসে যদি জান্নাতের আশা করে বসে থাকি, আমল না করে, বোকামি ছাড়া কিছু হবে না। কি কথা ঠিক? যে সাহাবী জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত, তার যদি কবরে আযাবের উপক্রম হয়, আমার আপনার মানুষের ভিতরে, আমার আপনার মানুষের আমলের কি হালাত, কি অবস্থা, কি পরিস্থিতি হবে, একটু ভেবে চিন্তে কবরের দিকে পার হন, কবরের দিকে পা রাখে। এজন্য আল্লাহ সবসময় গুন 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 করে আওয়াজ করতে, আমার কি হবে অবস্থা, আমার কি উপায় হবে কবরের মাঝে, ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে, একা একা কেমনে থাকবো কবরে। বাজান, বাবাকে কবরের ভিতরে রাখিয়ে আসছেন, মাকে রাখিয়ে আসছেন, দাদাকে রাখিয়ে আসছেন, আত্মীয় স্বজন অনেক রাখিয়ে আসছেন। খুব শিগগিরই এমন হবে আপনাকে আমাকে কবরের ভিতরে রাখিয়া চলে আসবে, গায়ের গোস্তগুলো পচিয়া পচিয়া আলাদা হইয়া যাইবে, সুন্দর শরীরটা পচিয়া পচিয়া আলাদা হইয়া যাইবে। খোদার কসম, মৃত্যু থেকে কেউ ভাগাও যাবে না, পলানো যাইবে না। যে যেভাবে জীবন যাপন করি না কেন, মালিকের আইনের বিধান না মানিয়ে যদি কবরে যাই, কেউ কিন্তু ছাড়া পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আমরাও জানিয়ে দিয়েছি। যার যাই মনের ভাবনা চিন্তা চেতনা, দুনিয়ার উন্নতি হারাম না নিষেধ না, করা যায় করতে থাকেন, কিন্তু অন্তত পক্ষে ৫ ওয়াক্ত নামাজ আর হালাল রিজিকের ব্যবস্থা করার জন্য প্রস্তুত থাকেন। নচেত এমন বিপদে পড়িয়া যাইবেন
ছেলে কবরের পাশ দিয়ে হাইটে যাবে, খবর রাখতে পারবে না। আত্মীয় স্বজন হাইটে যাবে, খবর রাখতে পারবে না। অতি শীঘ্রই এটা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করে, বলি আমিন।